বড় হয়ে গেছে তো। আচ্ছা মা, তুমি তাহলে থাকো, আমি যাই, পরশু এসে তোমাকে নিয়ে যাব। না না, একদম যাওয়া হবে না। ওই যে আমার মেয়ে চলে এসেছে। আরে বাহ, কত বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় একটুকু দেখেছিলাম। বাবা, অনুষ্ঠান শেষ না করে তোমার যাওয়া হবে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলতেছেন আমি থাকবো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সব কথা কি দরজায় দাঁড়িয়ে শেষ হবে? ভেতরে যাবো না? আরে না, যাবে তো। চলো চলো, এসো বাবা এসো, চল মা, এসো এসো এসো, চলো। বাহ, তোমাকে শাড়িতে তো বেশ সুন্দর লাগতেছে। ক্যাম্পাসে তোমাকে এভাবে খেয়ালই করিনি, তুমি যত সুন্দর। একদম চুপ। পুরো ক্যাম্পাস আমার নামে বদনাম করে এখন আবার ফ্ল্যাটিং করতে। ক্যাম্পাসের হিসাব ক্যাম্পাসে হবে, এখন তো আমি তোমাদের বাড়ির অতিথি, তো অতিথি আপ্যায়ন করো। এই কিসের অতিথি তুমি? হ্যাঁ, তোমার মতো ইডিয়েট ছেলেকে আমি অতিথি মানি না। আগে যদি জানতাম তুমি আমার মায়ের বান্ধবীর ছেলে, তাহলে তোমাকে জীবনে ইনভাইট করতে দিতাম না। আর আমি এখন সবাইকে বলে দিব যে তুমি আমার নামে ক্যাম্পাসে বদনাম ছড়িয়েছো। বলবা? ঠিক আছে বলো, আমিও তাহলে বলে দিব। তুমি আবার কি বলবা? হ্যাঁ, তুমি যে এভরিডে ছেলেদের ওয়াশরুমে যাও সেটা আমি বলে দিব। এভরিডে মানে? হ্যাঁ, আর আমি তো একটু বাড়িয়ে বাড়িয়েই বলবো, আর এটাও বলবো ক্যাম্পাসের সবাই সাক্ষী। একদম যদি এসব উল্টা পাল্টা গুজব রটিয়েছো না, মেয়েরা ফেলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমিও কাউকে কিছু বলবো না, তুমিও কাউকে কিছু বলবো না, ওকে? হ্যাঁ ঠিক আছে, বলবো না। কি করলি, কি খবরটার বল। মামা তুমি কোনো চিন্তা করো না, আমি আজমকে খবর দিয়ে দিয়েছি, কালকে এসে কাজটা করে ফেলবে। না, কি বলিস, এতদিন পর দেখা, আসবো না। আমি তো ফেসবুক তো আগে ছিল না, এই যে কয়েকদিন হলো খুলে দিল ছেলেটা। ভাগ্যিস খুলেছিল। ফেসবুকে থ্যাংক ইউ জানানো দরকার। আরে মামা, কে বলেছে উনি হাজাম? উনি তো এমবিবিএস ডাক্তার, কিন্তু এই হাজাম সে যে সোনা দেখাত না দেয়, এটা হচ্ছে ওনার বংশ পরম্পরা করে আসতেছে, তো এই জন্য এই বেশে থাকে। বলিস কি রে? হ্যাঁ মামা। তাহলে তো খুবই ভালো কথা। কি ভাইয়া, খুব মজা লাগতেছে? হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে ওর বিয়ের অনুষ্ঠান চলছে। আচ্ছা ভাইয়া, তোমার সুন্নাতে খাতনা হয়েছে? মজা করতেছো? করো, আগামীকাল তো তোমার খেল খতম, হাজাম সাহেব এসে তোমারটা খেটে দিবে। আমি ওসব ভয় পাই না। তাই? এই মৃদুল, বাবুকে মিষ্টি খাওয়াই দে। হ্যাঁ মা, দিচ্ছি। আমি খাবো না। এই খাবি না কেন? খা। ফারুক, তুমি কি একটা ওয়াশরুমে গল্প শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। আমার মেয়েটা না এখনো একদম বাচ্চাদের মতো। এই বয়সটা এমনই হবে। তুই কেমন ছিলি ভুলে গেছিস? স্যার, মা, আমি কিন্তু অনেক খুশি। বান্ধবী পেয়েছে না? আমি কিন্তু সব বুঝে গেছি। কি বুঝে গেছিস তুই? মৃদুল তোর সাথে লাইন মারার চেষ্টা করছে। তাই নাকি? আসার পর থেকেই দেখছি, জানিস, এক পলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়েই আছে। আমিও খেয়াল করছি। আমার মনে হয় কি জানিস, মৃদুল তোর সাথে প্রেম করার চেষ্টা করবে। ওর প্রেম কর, আমি বের করছি। শোন, তুই এক কাজ কর, এই মিষ্টির মধ্যে মরিচগুলো এমন ভাবে সাজিয়ে রাখবি যেন বুঝতেই না পারে। তারপর এই মিষ্টি আমি ওকে খাওয়াবো। কি বলিস? মরিচের গুঁড়ো মিক্স করা মিষ্টি খেলে তো ও মরে যাবে। পাগল নাকি? মরিচ খেলে কেউ মরে? তোকে যেটা বললাম সেটা কর। ধর।
আচ্ছা, ক্যাম্পাসের প্রতিশোধটা এবার আমি নিব। চল। থ্যাংক ইউ। কি আজকে অনেক খুশি? আপু, তোমার না আমার মুসলমানে টিকটক করে দেওয়ার কথা। হ্যাঁ দেবো তো, দাঁড়াও সবাইকে একটু মিষ্টিটা খাইয়ে নি, এরপর দিব। শুধু মিষ্টি খাওয়ালে কিন্তু হবে না, টাকাও দিতে হবে। মৃদুল ভাই আমাকে 500 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে দিব, তুমি কোনো টেনশন করো না। এই মুন্নি, মিষ্টিতে কি দিয়েছিস? ও দৌড়ে চলে গেল কেন? মিষ্টিতে মরিচ দিয়েছি। এগুলো কেউ করে? আরে করুক, তোর মনে আছে তুই শরবতে মরিচ দিয়েছিলি, ও তো মিষ্টিতে দিয়েছে। তুই তো সব সময় খেলে আগের কথা জানিস। কি খুব ঝাল লেগেছে? না, ভালোই লেগেছে। উফ, কি যে সুস্বাদু। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। নাও দুধটা খেয়ে নাও, ভালো লাগবে। আর শোনো, এটাই ছিল তোমার ফাইজলামি করার শাস্তি। সমস্যা নেই, এমন ফাইজলামি আমি সারা জীবন করতে চাই। তাহলে আমি এরকম শাস্তি সারা জীবন দিতে চাই। শাস্তির পর যদি এমন ভালোবাসা পাওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা ভালোবাসা না, মানবতা ছিল। তাই আমার কাছে মানবতাই ভালোবাসা। শুনো, এরপর লাগতে আসলে না দুধের বদলে লবণ দিব। দাও, আর খেতে হবে না। কিরে, বেচারার কি অবস্থা? ওর তো ঝালে মুখ একদম ঝলসে গেছে। তোকে কত করে বললাম এই কাজটা করিস না। যা করছি বেশ করছি। আপু, একটু চলো তো আমার সাথে কোথায়? ছাদে। এত রাত ছাদে কেন? মৃদুল ভাইয়া বলেছে একটা বাথরুমের গল্প শোনাবে, আর তুমি না আসলে বলে শোনাবে না। এই, তোর এত রাত্রে কেন গল্প শুনতে হবে? যা গিয়ে ঘুমা যা। না আপু, তোমাকে আসতে হবে। তোকে বলছিলাম আমি ঘুমাইতে, যা। না, তোমাকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আসো কি অবস্থা! আসো আসো, এদিকে দাঁড়াও। ভাইয়া, এই যে আপুকে নিয়ে এসেছি, এবার গল্পটা বলো। গল্প শুনবে? ঠিক আছে, তাহলে শোনো। এক দেশে এক রাজপুত্র ছিল। রাজপুত্র জঙ্গলে শিকার করতে গিয়েছিল। এরপর কি হলো জানো? রাজপুত্র অনেক জোরে ওয়াশরুমে চাপ দিল। তারপরে জঙ্গলের ভিতরে একটা ওয়াশরুমে গেল। তারপর কি হয়েছিল জানো? সেই ওয়াশরুমে রাজকন্যা ইচ্ছা করে ঢুকে গিয়েছিল তাকে প্রপোজ করার জন্য। এই, ইচ্ছে করে ঢুকছিল? মিথ্যা কথা কেন বলতেছো? আপু, এই গল্প তুমিও জানো? হ্যাঁ, মজার গল্প তো, এটা রাজ্যের সবাই জানে। হ্যাঁ, তারপর কি হলো? তারপর তো রাজপুত্র ভীষণ রাগ হয়ে গেল। এরপর তো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তারপর কি হলো? তারপর একদিন একটা উৎসবে তাদের দুজনের আবার দেখা হলো। তখন রাজকন্যা মেরুন কালার একটা শাড়ি পরা ছিল, তাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর লাগছিল। তখন রাজপুত্রের কি হলো জানো? সে তো তাকে দেখে বিমোহিত হয়ে গেল। তখন রাজপুত্র ক্রাশ খেয়ে গেল। এরপর রাজপুত্র তো তাকে ছাড়া কিছু ভাবতেই